সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ২৫০০ ফেরিঘাট সংলগ্ন আয়ু প্রোগ্রামে। আমরা এই মুহূর্তে আছি মা বাবার দোয়া হ্যাচারি অ্যান্ড সেল সেন্টারে। আমরা এই মুহূর্তে আছি তাদের যেই ব্রোডিং রুম রয়েছে সেই ব্রোডিং রুমে। এখানে ফার্মি মুরগির বাচ্চা ব্রোডিং করা হচ্ছে। এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন গিয়াস ভাই, যিনি দীর্ঘ ৭ বছর যাবৎ মুরগি পালন করে আসছেন। আমরা আজকে এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফার্মি মুরগির ব্রোডিং পদ্ধতি, এবং অনেক নতুন উদ্যোক্তারা আছেন যারা খুঁজেন ২ মাস, ২.৫ মাস, ৩ মাস এবং রানিং ডিম পাড়া ফার্মি মুরগি। তারা কিভাবে এইসব মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এবং কিভাবে এই মুরগি দিয়ে খামার করলে আপনারা লাভবান হতে পারবেন, সেসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা গিয়াস ভাইয়ের সাথে। ওই পাশে রয়েছে গিয়াস ভাই। আমরা গিয়াস ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলছি আজকে এই মুরগি পালন সম্পর্কে। আসসালামু আলাইকুম গিয়াস ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গিয়াস ভাই, দেখছিলাম যে ব্রোডিং রুমে পরিচর্যা করছিলেন। কি পরিচর্যা করছিলেন? বোর্ডিং আসলে মানে প্রতিদিন আপনার আমার মোটামুটি সব ধরনের বাচ্চা বোর্ডিং আছে, প্রায় মোটামুটি ২৬-২৭ হাজার বাচ্চা বোর্ডিং করা হয় একসাথে। প্রত্যেকটি ঘরে ঘরে পাট পাট করা আছে, সবাই জানে বাংলাদেশে আসলে আসলে দেখলে। তো মোটামুটিভাবে আপনার এখন সবার একটা যারা আসে তারা দেখা যায়। তো একটা জিনিস কি জানেননি, মানে নিজের একটা চেক দেওয়ার একটা প্রভাব যে বাকি থাকে এটা সবসময় দিতে হয়। আচ্ছা, পরীক্ষা করছিলেন? জি। আচ্ছা, মনে হচ্ছে যে আমরা কোনো নতুন শেডের মধ্যে আছি। এটা মা বাবার দোয়া ছেড়ে একবার একটা নতুন একটা শেড। আচ্ছা, বিশাল বড় এক শেড তৈরি করেছে। বিশাল বড় শেড, মাশাআল্লাহ দিলে বিশাল। কত হাজার মুরগি পালন করা যাবে এই শেডে? এই শেডের ভিতরে ৭,০০০ মুরগি পালতে পারবো। ৭,০০০ সব প্যারেন্টস পালা যাবে? সব প্যারেন্টস ৫-৭,০০০ পালতে পারবো। আর যদি বাচ্চা বা ছোট বাচ্চা বোর্ডিং করে বাচ্চা রাখে মোটামুটি আপনার ২১,০০০ বাচ্চা রাখতে পারবো। আচ্ছা, আপনার কয়টা শেড রয়েছে? আপনার মোটামুটি মা বাবার দোয়া হ্যাচারি আপনার ৪টা প্রজেক্ট আছে, আপনার বড় বড়, আর ছোটো আছে ২টা, আর কি ৬টা। এত প্রজেক্ট একসাথে দেখাশোনা করছেন কিভাবে? আসলে দেখাশোনাটা কিন্তু আপনি নতুন না, সবারই আমি সবভাবে দেখানোর চেষ্টা করি। একটা ভিডিও মধ্যে একটা খামার দেখাই, তো সবাই কিন্তু একটা খামারে এইটার কারণটা কি জানেন, এতগুলো খামার করার কারণও একটা কারণ আছে। কারণ কি জানেননি, আপনিও একজনে 2টা ঘর আছে, হ্যাঁ মনে করেন ব্যবসায়ী। আবার আমার তো 5টা খামারে মিলে কমসে কম 30-40টা ঘর রুম আছে, 40টা ঘর আছে। তো 40টা ঘর আমরা একজন খামারি। আমার তো ওইটা প্যাক না, ওইটা প্যাকটা হয়েছে কোনটা জানেননি, আমি 7 টিমের মুরগি পালি। আমার কাছে ফাউমি আছে, টাইগার, অস্ট্রালব, কোয়েল পাখি, তিতির পাখি, ক্লাসিক। তো এখন আমার এই হিসাব করতে গেলে একটা খামারের ভিতরে যদি আপনি মোটামুটি মনে করেন আপনার 5 জাতের কোনো 8টা বয়সে মাল রাখেন, তাহলে কিন্তু 5 জাত মুরগা পালে কিন্তু 5টা খামার জায়গা। তো ওই হিসাব করতে গেলে কিন্তু আমার 5টা খামার আমার জন্য কোনো কিছু না। আর আপনি মেন্টালটা যেভাবে করা হয়, এটা হচ্ছে আপনার যে প্রশ্নটা, মূলত আপনি যখন আপনি নিজে করবেন তখন আপনি বুঝে নেবেন। আপনি যখন প্রত্যেকটি খামারে 2জন করে লোক সেটিং করবেন, আপনার 5টা খামার থাকলে 5টা খামার লাগে 2টা লোক লাগবেন এক্সট্রা চেক দেওয়ার জন্য। আর আমি 1-2জন লোক থাকলে মোটামুটি এটা ব্যাকআপ দেওয়া যায়, কোনো ব্যাপার না। আচ্ছা, এই শেডের মধ্যে ফার্মি মুরগির বাচ্চা ব্রোডিং করছেন? জি। কয়টা বুড়া রয়েছে? এনো 4টা বোটার আছে। 4টা বুড়া রয়েছে। কত হাজার বাচ্চা আছে এখানে? 4টা মানে 2400 বাচ্চা আছে। 2400 বাচ্চা? জি। আচ্ছা, বাচ্চা তো বেশ বড় হয়ে গিয়েছে। কতদিন বয়স চলছে? এই বাচ্চার বয়স আজকে 11 দিন। 11 দিন? জি। আর ব্রোডিং চলবে কতদিন? বোর্ডিং মোটামুটি শেষ, আর 2-1 দিন চলবে আর কি। আচ্ছা, গিয়াস ভাই, আপনি তো দীর্ঘদিন যাবত যুক্ত আছেন ফার্মি মুরগির সাথে এবং বেচাকেনাও হচ্ছে অনেক। ফার্মির চাহিদা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই আপনার মুরগি পালন করে সফলতার মুখ দেখছে, অনেকেই আবার মুরগি পালন করে সফলতার মুখ দেখতে পাচ্ছে না। অনেক ক্ষেত্রেই বাচ্চা নির্বাচনটা জরুরি হয়ে যায়। একটা খামার করার আগে বাচ্চা নির্বাচনটা কতটুকু জরুরি? 4টা জিনিস খুব জরুরি, শুধু বাচ্চা নির্মাণ না, 4টা জিনিস জরুরি। আপনার মূলত আমরা মুরগি করার, আমরা যে মুরগির একটা বাসস্থান হয়, বাসস্থানটা খুব ভেরি ইম্পর্টেন্ট। কেননা আপনি বাসস্থান ছাড়া আপনি যত ভালো মুরগি দিলেও, আপনার যদি বাসস্থান ঠিক তো না হয়, মুরগি পালার জন্য উপযোগী না হয়, মুরগি সুস্থ থাকবে না কখনো। নাম্বার 1। নাম্বার টু হইলো আপনার যে আপনার যে খামার থেকে মুরগি আনবেন, খামারে আপনার কতটুকু হেল্প করবো, আপনি এটা কি মানে করবে কি না, এটা তো মানে আছেই। তারপর মনে করেন আপনার যদি আপনার ভালো মানের বাচ্চা না পায়, তাহলে আপনার এটার মধ্যে একটা ঘাটতি থেকে যাবো। তো আপনার মোটামুটিভাবে আপনার আনার পরে যে পরিচর্যাটা লাগবে, পরিচর্যাটা এই কয়েকটা প্রশ্ন খুব জরুরি। আর আল্লাহর রহমত তো রাখতে হবে, মাসিটা কোনো নিঃসন্দেহে। তো যদি সব কিছু ঠিক থাকে, সব কিছু ভালো থাকে, আল্লাহর রহমত থাকে, তাহলে আমার মনে হয়, আমার জানার সাথে আমার থেকে যারা ফার্মি মুরগি নিতেছে, অন্য মুরগি নিতেছে, 90% লোক এখনও, আমি বলতে পারি 90% লোক আমার মাল নিয়ে এখনও ভালো আছে। একটা কথা মনে হয়, ভাত খাইতে গেলে ভাত পড়বই। যদি কিছু লোক লোকসান হয়ে থাকে, হয়তো বা অন্য বুঝতে পারতেছে না, হয়তো বা সেট নির্মাণ না, হয়তো বা আসলে শেয়ার করার মতো মন মানসিকতা নাই, এটাতে আগ্রহ না আসে, তো সেটা দেয়। আবার অনেকজনে আছে আপনার 7 বছর ধরে আমি দেখতেছি, সে আমাতে 1000-2000 করে ফার্মি মুরগি নিতে আসে, পালতেই আছে। সে তো মানে চাইতেছে আরও পালার জন্য, সে জায়গা নির্মাণ করতে পারতেছে না, ক্যাপাসিটি নেই টাকা পয়সার। এক লোকের 6000-7000 করে ফার্মি ডিমের জন্য পালে, লাভজনক একটা ব্যবসা ভাইজান। আচ্ছা, কোন কোন বয়সের বাচ্চা রয়েছে আপনার এখানে বিক্রি উপযোগী? আজকে উপযোগী বলতে বোর্ডিংয়ের বাচ্চা আছে আপনার মোটামুটি 210,000 বাচ্চা আছে, আপনার 3 মাস প্লাস বাচ্চা আছে আপনার মোটামুটি 1000, তারপরে আপনার 45 দিনের বাচ্চা আছে মোটামুটি 3500, আপনার 2 মাসের বাচ্চা আছে মোটামুটি ওই সব কিছু মিলে 20-22 হাজার বাচ্চা আছে।
20 থেকে 22,000 22,000 সব হচ্ছে ফার্মের বাচ্চা। সব ফার্মে সব ফার্মে। আচ্ছা, আমাদের সামনে একটা শেড রয়েছে, আমরা ওই শেডটা দেখবো। এখানে কতদিন বয়সের বাচ্চা আছে? ওইটা 3 মাস প্লাস। 3 মাস। এখানে যাই চলেন। জি চলেন। গ্যাস ভাই, আমরা এই মুহূর্তে আছি আরও একটি শেডের সামনে। এটাও নতুন শেড না? জি এটা নতুন শীট। আচ্ছা, ফার্মি দেখতে পাচ্ছি রয়েছে। কতগুলো আছে এখানে? ফার্মি এই জায়গায় আপনার 1100 ফার্মি আছে। 1100। কতদিন বয়সের? এটি মোটামুটি 3 মাস বয়স হয়ে গেছে। 3 মাস বয়স হয়ে গেছে। ডিম আসতে কেমন সময় লাগবে? ডিম আসতে মোটামুটি ভাবে আপনার আরো 2 মাস হতে ডিম আসে পড়বে ইনশাল্লাহ। আরও 2 মাস, 5 মাস সময় লাগে? 5 মাস লাগে ইনশাল্লাহ। আচ্ছা, কি কি ভ্যাকসিন করা আছে এটা? ভ্যাকসিনের ব্যাপারে আপনার 3 মাস বয়সে যা যা ভ্যাকসিন প্রয়োজন, যা যা ভ্যাকসিন দরকার, মোটামুটি সব ধরনের ভ্যাকসিন দেওয়া আছে ইনশাল্লাহ। এগুলো কি বিক্রি উপযোগী? বিক্রির উপযোগী বলতে আপনার যে কেউ নিতে চাইলে নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে ভ্যাকসিন কমপ্লিট করে এবং সুস্থ সবল আছে। জি ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা এখানে তো বলছিলেন যে 45 দিন, 2 মাস, 2.5 মাস বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি আপনি করছেন। আরো 2 বয়সের বালা স্টক আছে ইনশাল্লাহ। 2 মাসের আছে, 1.5 মাসের আছে, সব মাল বিক্রি করছেন? জি ইনশাল্লাহ। আচ্ছা, ফার্মিকে বলা হয় ডিমের রাজা। আপনি তো দীর্ঘদিন যাবত যুক্ত আছেন এই ফার্মির সাথে। আপনি একটানা কত মাস ডিম পেয়েছেন এই ফার্মি থেকে? আসলে ফার্মি যদি আমি অন্য কথা বলতে যাই তাহলে আবার অন্য অপশনে জায়গা কেন, যারা অনেকজনে যারা পালে তারা তো বলে অনেক দিন, আসলে ওইটি বলা যাবে না। আমি তো একটা না 15-16 মাস আমি নিজে ডিম পাইছি। 15-16 মাস একটা না আমি নিজে ডিম পাইছি আমার নিজের এই পর্যন্ত অনেকবার। মানে 15-16 মাস আপনি নিজে ডিম পেয়েছেন? একটা না ডিম পাওয়া যায় জিনিস আপনার মাংসের জন্য বিক্রি করে দেন? বিক্রি করে দেওয়া অনেক ভালো একটা প্রফিট আসে, কেননা আপনি মাংসের জন্য আমরা এই 1.5 বছর ডিম পাড়া দিয়ে মুরগিটা বিক্রি করে দিই। আপনার তখন কিন্তু ওজনশীল থাকে। ওজনশীল থাকলে কিন্তু ডিমের যখন আমরা ডিমের মুরগিটা বিক্রি করবো তখন কিন্তু আমাদের মানে কেজিতে বাজারে মাংস যদি বেশি 300 টাকা থাকে, এটা কিনবো 350 টাকা, 50 টাকা কেজি বেশিতে। কেন ডিমের মুরগি আপনার দাম বেশি থাকে, তো ওই সব মাংস লেগে নিয়ে যায়, তো হোটেলে হারা নিয়ে যায়। এই মুরগিগুলোকে কি কি ধরনের খাদ্য দিচ্ছেন এখন বর্তমানে আপনার সোনালি আপনার লেলের গোয়ার দিতেছে আর কি। লেলের গোয়ার যেটা? জি। আচ্ছা, এখন কত গ্রাম খাবার খায় এরা? এখন আপনি মোটামুটি 60 গ্রাম খাবার দিতে। 60 গ্রাম। 60 গ্রাম। যখন ডিমে চলে আসবে তখন খাবারটা বেশি খাবে? জি। অন্যান্য মুরগির তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতাটা তো বেশি। অনেক বেশি। এই যে শীত কিন্তু চলে গিয়েছে অনেকদিন হলো, শীতের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি? না 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 না, শীতের ভিতরে আপনার আমরা কীভাবে ম্যানেজমেন্ট করতে হবে বা পরিকল্পনা কীভাবে রাখতে হবে, লিটারের ম্যানেজমেন্ট, পর্দা ম্যানেজমেন্ট, এটি মোটামুটি প্রথম তো আমরা কিছু না বোঝা ছিল, এখন তো আমরা মোটামুটি যতটুকু বুঝি। আমরা মুরগি পালার জন্য যা যা দরকার মোটামুটি আমাদের জন্য আর কি, মোটামুটি আমরা চেষ্টা করি বোঝার জন্য আর কি। অনেক নতুন উদ্যোক্তারা ছোট বাচ্চা নিয়ে খামার না করে বড় বাচ্চা নিয়ে খামার করতেছে, সে উদ্দেশ্যে কে বলতে চান? যদি আসলে সে উদ্দেশ্যে পুরান খামারের জন্য নতুন বাচ্চা ছোটো বাচ্চাদের যদি সে পারে, ভ্যাকসিন ম্যানেজমেন্ট জানে, বোর্ডিং ম্যানেজমেন্ট জানে, কোন সময় কী করতে হয় আপনার ওইটি জানা থাকে, তাহলে সের জন্য বেস্ট। ওকে, আর যে নতুন করবে সের জন্য মোটামুটি সে একটু বড় নেওয়াটাই সবচেয়ে বেস্ট, এবং কি ভালো মন্দ জাস্টিফাই করে নিতে হবে আর কি। কাছে নিলে ভালো হয়, কেমন নিলে ভালো হবে। আচ্ছা, দর্শক কথা বলছিলাম, আমরা গিয়াস ভাইয়ের সাথে দেখানোর চেষ্টা করলাম তাদের ফার্মি মুরগির খামারটি। গিয়াস ভাই, যদি কেউ বাচ্চা সংগ্রহ করে তো আপনি অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন, কেমন? 100 বার দিব ইনশাল্লাহ। গিয়াস ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।